পরকীয়া করা যে কতটা খারাপ এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। প্লিজ ভাই ভিডিওটি দেখার সাথে একটি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে কিন্তু ভিডিওটি অনেক মানুষ কিন্তু দেখতে পারবে এবং অনেকেই পরকীয়া থেকে বেঁচে যাবে। একটা স্বামী স্ত্রী ছিল, তাদের বিয়ে হয়েছে প্রায় 8 বছরের মতো। তাদের একটা ছোট্ট মেয়ে আছে আর স্বামী দেশের বাইরে থাকতো। স্বামী দেশের বাইরে থাকার জন্য স্ত্রীকে তেমন একটি কেয়ার করতে পারতো না। একটা স্ত্রীর যে চাহিদা সেই চাহিদাটা পূরণ করতে পারতো না। স্বামী দেশের বাইরে পড়ে থাকার একটাই কারণ, আমি সবসময় একটা কথাই মনে করতো, আমি দেশের বাইরে আসছি কাজ করার জন্য, যদি আমি এখানে বেশি বেশি কাজ করি তাহলে আমি বেশি টাকা ইনকাম করতে পারবো, আর বেশি টাকা ইনকাম করার পর আমি দেশে চলে যাব, তারপর আমার বাচ্চা এবং স্ত্রীকে নিয়ে সুখে থাকবো। স্ত্রী তার স্বামীকে কাছে পেত না বলে সবসময় তার স্বামীর সাথে ঝগড়া করতো, কিন্তু স্বামী কখনো স্ত্রীর সাথে ঝগড়া করতো না, কারণ স্বামী তার স্ত্রীটিকে অনেকটা বেশি ভালোবাসতো। স্ত্রীও স্বামীর প্রতি তেমন একটা ক্ষোভ ছিল, আর যে বয়সে স্বামীকে তার পাশে থাকার কথা আর এই সময়ে তার স্বামীকে সে পাশে পাচ্ছে না, তার জন্য স্ত্রীর কাছে মাঝে মাঝে অনেকটা বেশি খারাপ লাগতো। একদিন মেয়েটার মন খারাপ ছিল, সে ফেসবুকে নিউজ দেখতেছিল, হঠাৎ দেখলো একটি ছেলে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। তখন মেয়েও সাথে সাথে অ্যাকসেপ্ট করে ফেললো। যখন ছেলেটি দেখতে পারলো মেয়েটি তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে, তখন ছেলেটার সাথে সাথে মেয়েটাকে এসএমএস করলো, আর তখন মেয়েটাও সাথে সাথে রিপ্লাই দিল। আর সেখান থেকে তাদের আস্তে আস্তে কথা বলা শুরু হলো। কথা বলতে বলতে যখন ছেলেটি জানতে পারলো মেয়েটির মন খারাপ, ছেলেটা অনেক মজার মজার কথা বলতেছিল। আর ছেলেটার কাছ থেকে মজার মজার কথা শোনার পর মেয়েটির অনেকটা বেশি ভালো লাগতেছিল। তখন মেয়েটার মনও ভালো হয়ে গেল। এইভাবে আস্তে আস্তে তাদের নিয়মিত কথা হতো। মেয়েটি তার সম্পর্কে সবকিছু বলল ছেলেটিকে। সে বিবাহিত, তার একটি বাচ্চাও রয়েছে, তার স্বামী দেশের বাইরে থাকে। আর যখন ছেলেটি জানতে পারলো মেয়েটির স্বামী বাইরে থাকে, তখন ছেলেটা মনে মনে ভাবতেছিল, যেহেতু মেয়েটার স্বামী বাইরে থাকে সেহেতু মেয়েটার কাছে অনেক টাকা পয়সা আছে, আমি যদি ওর সাথে সম্পর্ক করতে পারি আর তাহলে তার কাছে অনেক টাকা খেতে পারবো। তারপর থেকে ছেলেটি মেয়েটিকে অনেকটা বেশি কেয়ার করতো, অনেক বেশি বেশি কথা বলতো। আর মেয়েটাও ছেলেটির সাথে আস্তে আস্তে কথা বলতে বলতে মেয়েটিরও কিন্তু ছেলেটিকে অনেকটা বেশি ভালো লেগে যায়। মেয়েটি বুঝতে পারলো ছেলেটি তাকে পছন্দ করে। ছেলেটা একদিন মেয়েটিকে প্রপোজ করলো। তখন মেয়েটি কি করবে কিছু সে বুঝতে পারতেছিল না। তখন মেয়েটা ছেলেটাকে বলতেছে, দেখো আমার 8 বছরের সংসার, আমার একটি বাচ্চা রয়েছে এবং তাছাড়া আমার স্বামী দেশের বাইরে থাকে, তুমি অবিবাহিত একটি ছেলে আর আমি একটি বিবাহিত মেয়ে, তুমি চাইলে আমার থেকে ভালো একটি মেয়ে দেখে বিয়ে করতে পারো, তাহলে আমাকে কেন তুমি ভালোবাসবে? দেখো ভালোবাসা এত কিছু ভেবে চিনতে হয় না, আর আমি তোমাকে সত্যি ভালোবাসি, তাই এগুলো আমি কখনো ভাবি নাই। তোমার স্বামী হয়তো তোমাকে জীবনে অনেক বেশি টাকা পয়সা দিয়েছে, আর আমি হয়তো সেরকম টাকা পয়সা তোমাকে দিতে পারবো না, তো বিশ্বাস করো তোমাকে ভালোবেসে সম্মান সময় সবকিছু আমি দিতে পারবো। যখন মেয়েটি ছেলেটির কাছ থেকে এই কথাগুলো শুনতে পারলো, তখন মেয়েটির কাছে অনেকটা বেশি ভালো লেগে গেল। তখন মেয়েটাও রাজি হয়ে গেল, আর সেখান থেকে তাদের সম্পর্কটা শুরু হলো। আর তখন থেকে ছেলেটি বাহানা দিয়ে মেয়ের কাছ থেকে টাকা পয়সা খেত। মেয়েটিও বিশ্বাস করে ভালোবেসে ছেলেটিকে টাকা পয়সা দিত। সেই টাকা পয়সাগুলো ছিল মেয়েটির স্বামীর কষ্টের টাকা। মেয়েটি একটাবারও ভাবতো না আমার স্বামী দেশের বাইরে থাকে, আমি কেন এত কষ্টের টাকা অন্য ছেলের হাতে দিব। ছেলেটি মেয়েটিকে যখন যেটা বলতো মেয়েটি তখন সেটা শুনতো। তাদের মাঝে মাঝে ভিডিও কলে অনেক কিছু হতো। আর এভাবে যত দিন যাচ্ছিল মেয়েটি ছেলেটির প্রতি দুর্বল হয়ে গেছিল, আর মেয়েটি ঠিক আগের মতো তার বাচ্চার খেয়াল রাখতো না, আর সংসারের প্রতি তার কোনো চিন্তা ভাবনাই ছিল না। সারাটা দিন ওই ছেলের সাথে ফোনে কথা বলতো। আর মেয়েটি স্বামী যখন তাকে ফোন দিত তখন তার ফোনটি ব্যস্ত পেত, আর মেয়েটি তখন ওই ছেলেটির সাথে কথা বলতো। আর তারপর মেয়েটি কিন্তু স্বামীকে অন্য কথা বলে বুঝিয়ে দিত। স্বামী কিন্তু সেটাই বিশ্বাস করতো। বিশ্বাস করবেই না কেন, সে তার স্ত্রীকে অনেকটা বেশি ভালোবাসে, তার একটা বাচ্চাও রয়েছে। একদিন ছেলেটা ভাবলো ওর কাছে তো আমি অনেকটা কথা বলে বলে 2 লাখ টাকা মতো নিয়েছি, আর ও একটা বিবাহিত মেয়ে, আর ওর সাথে বেশি কথা বলা যাবে না, আর ওর সাথে কথা বলি শুধু আমি টাকার জন্য, আর ও যদি আমাকে টাকা দিতে পারে তাহলে ওর সাথে সম্পর্ক করব, আর না হলে ওর সাথে আমি কোনো সম্পর্কই রাখবো না। তখন ছেলেটি ভাবলো এবার ওর কাছ থেকে আমি 1 লক্ষ টাকা চাবো, যদিও আমাকে 1 লক্ষ টাকা দেয় তাহলে ওর সাথে আমি রিলেশন রাখবো, আর না হলে ওর সাথে আমি আর কথা বলবো না। তখন ছেলেটি মেয়েটিকে ফোন করলো, আর ফোন করে ছেলেটি একটি সমস্যার কথা বললো, আর সমস্যার কথাটি বলে ছেলেটি মেয়েটির কাছ থেকে 1 লক্ষ টাকা চাইলো। আর এতগুলো টাকা মেয়েটি কোথা থেকে দিবে? আর মেয়েটার কাছে তো এত টাকা নাই। আর কিন্তু ছেলেটি ভাবতো মেয়েটির কাছে অনেক টাকা আছে, কিন্তু আগে যখনই ছেলেটি টাকা দিত মেয়েটি কিন্তু তখন সাথে সাথে টাকা দিয়ে দিত। তখন মেয়েটি ছেলেটিকে বলতেছে, ও এত টাকা তো আমার কাছে নাই, এত টাকা আমি তোমাকে কিভাবে দিব? তখন ছেলেটি অনেক জোর করে বলছে, ছেলেটি বলতেছে প্লিজ টাকাটি আমার খুব দরকার, তুমি আমাকে টাকাটি না দিলে আমার খুব সমস্যা হয়ে যাবে। তখন মেয়েটি বললো আচ্ছা ঠিক আছে, আমি আমার স্বামীর কাছ থেকে চেয়ে দেখি, আমার স্বামী যদি দেয় আমি তোমাকে তারপর দিব। তারপর মেয়েটি ফোনটি রেখে তার স্বামীর কাছে ফোন দিল। তখন মেয়েটি তার স্বামীকে ফোন দিয়ে বলল, দেখো আমার ইমার্জেন্সি 1 লক্ষ টাকা লাগবে, আর তুমি যেভাবেই হোক আজকের মধ্যে আমাকে 1 লক্ষ টাকা দিবে। আর যখন স্বামী স্ত্রীর কাছ থেকে এই কথাগুলো শুনতে পারলো তখন স্বামী তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এত টাকা দিয়ে তুমি কি করবে, আর এত ইমার্জেন্সি কেন? আর তখন স্ত্রী বলে, আমার একটি বান্ধবী আছে, আর ছোট ভাইকে দেশের বাইরে পাঠাতে হবে, আজকেই টাকা জমা দিতে হবে, আর ও আমার কাছে অনেকটা কান্নাকাটি করেছে এবং আমার কাছে 1 লক্ষ টাকা চাইছে, আর আমি না করতে পারি নাই। আমি ওকে বলছি আমার স্বামীর কাছ থেকে চেয়ে তোকে দিব, আর ও অনেক বড় মুখ করে বলছে প্লিজ তুমি টাকাটা দাও। স্বামীটি বললো, দেখো এখন যদি আমার কাছে টাকা না থাকতো আর আমি যদি না দিতে পারতাম তাহলে তুমিও ছোট হয়ে যেতে, আমিও ছোট হয়ে যেতাম। যাই হোক আমি আজকে কাজ শেষ করে সন্ধ্যাবেলায় আমি তোমাকে টাকা পাঠিয়ে দিব। তখন স্ত্রী অনেকটা বেশি খুশি হলো, আর তারপর স্বামীকে সন্ধ্যাবেলায় টাকা পাঠিয়ে দিল। স্ত্রী সে টাকাটি তুলে তার বয়ফ্রেন্ডকে দিল। আর যখন বয়ফ্রেন্ড দেখতে পেলো তার গার্লফ্রেন্ড এতগুলো টাকা তাকে দিচ্ছে, তখন ছেলেটি ভাবছিল নিশ্চয়ই ওর কাছে অনেক টাকা আছে, আসলে এত অল্প সময়ের ভিতর ও আমাকে এত টাকা কিভাবে দিল। তখন ছেলেটা ভাবতেছিল ও তোমাকে
অনেকটা বেশি ভালোবাসে। আর ওকে আমি বলবো ও যেন ওর সংসার রেখে আমার কাছে চলে আসে, যত টাকা পয়সা আসে সবগুলো নিয়ে যেন আমার কাছে চলে আসে। ওকে আমি বিয়ে করে আলাদা রেখে দিব, কাউকে জানাবো না। আর ওর কাছে সবকিছু নিয়ে ওকে আমি ডিভোর্স দিয়ে দিব। আর একদিন ছেলেটি মেয়েটিকে বলতেছে চলো আমরা বিয়ে করে ফেলি, আর তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আর যখন মেয়েটি ছেলেটির কাছ থেকে এই কথাগুলো শুনতে পারলো, আর তখন মেয়েটি ওর সাথে সাথে রাজি হয়ে গেল। কিন্তু মেয়েটা ভয় পাচ্ছিল, আর তার তো একটা বাচ্চা আসছে, আর এই বাচ্চার কি হবে। আর তখন ছেলেটি বলতেছে তোমার বাচ্চাকে তুমি রেখে আসবে, আর তোমাকে আমি একটি ঠিকানা দিচ্ছি, তুমি ঠিক 7 দিন পর ওইখানে চলে আসবে, আর আমি ওইখানে গিয়ে তোমাকে নিয়ে আসবো। তোমার কাছে যত টাকা পয়সা যা কিছু আছে সবকিছু তুমি নিয়ে আসবে, কারণ আমার কাছে তো টাকা পয়সা নাই। তখন মেয়েটি বলে আচ্ছা ঠিক আছে। আর তারপর 7 দিন পর মেয়েটি তার বাচ্চাকে রেখে বয়ফ্রেন্ডের দেওয়া ঠিকানায় চলে আসলো, আর সেইখান থেকে বয়ফ্রেন্ড তাকে রিসিভ করলো। আর তারপর ছেলেটি সে মেয়েটিকে নিয়ে একটি বাসায় গেল, সেই বাসাটাও ছিল তার বন্ধুর বাসা। আর সেই দিন তারা বিয়ে করলো না, আর কিন্তু তারা একসাথেই ছিল। আর মেয়েটি যখন বাসা থেকে চলে আসলো তখন 70,000 টাকা মতো নিয়ে আসছিল। আর যখন ছেলেটি জানতে পারলো মেয়েটি তেমন টাকা পয়সা আনে নাই, তখন বয়ফ্রেন্ডও চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, যে টাকার জন্য আমি ওকে বাসা থেকে চলে আসতে বললাম আর ও তো টাকাই আনেনি, আর তাহলে ওকে দিয়ে আমি কি করব। তারপর ছেলেটি ভাবলো 2 দিনের সাথে মজা করে ওকে আমি ছেড়ে দিব। 2 দিন হয়ে গেল, ছেলেটি মেয়েটিকে বিয়ে করতেছে না। আর বিয়ে করার কথা বলে কাজী অফিসে নিয়ে গিয়ে ছেলেটি মেয়েটিকে রেখে চলে আসলো। আর মেয়েটি অনেকটা সময় ধরে অপেক্ষা করতেছিল, কিন্তু ছেলেটা আসতেছিল না। তখন মেয়েটি বুঝতে পারলো ছেলেটি হয়তো তার সাথে প্রতারণা করেছে। আর তখন মেয়েটি কি করবে কিছু বুঝতে পারছিল না। তখন মেয়েটি যে বাচ্চা রেখে এসেছিল সেই বাচ্চাটি তার শ্বশুর বাড়ি থেকে লোকজন নিয়ে গেছে। তারপর মেয়েটি কোনো উপায় না পেয়ে তার বাপের বাড়িতে চলে গেল। আর সেখানে যাওয়ার পর তার বাবার বাসার লোকজন তাকে অপমান করে দিল। আর তারপর মেয়েটি যখন তার স্বামীকে ফোন করলো, তার স্বামীও তখন তাকে অনেকটা বেশি অপমান করলো। তারপর তার স্বামী তাকে একটি কথাই বলল, তোমার জন্য বাচ্চার জন্য আমি কি করি নাই, আর দেশের বাইরে এসে আমি তোমাদের জন্য কত পরিশ্রম করতেছি, যে কিনা আমার বাচ্চার কষ্ট বুঝলো না, আমার কষ্ট বুঝলো না, আর একটা ছেলের হাত ধরে চলে গেল। সেই মেয়েটির সাথে আমি আর থাকতে পারবো না, আর তুমি আজকের পর থেকে আমাকে কখনো ফোন দিবে না, আর তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব। তখন স্বামীর কাছ থেকে এই কথাগুলো শুনতে পারছিল, তখন মেয়েটি কি করবে কিছু বুঝতে পারছিল না। আর মেয়েটির জীবনটা পুরো জাহান্নামের মতো হয়ে গেছিল। আর এখানে কি বোঝা গেল জানেন, স্বামী বা স্ত্রী যেই পরকিয়া করুক না কেন তার অবস্থা ঠিক এরকমই হবে। আর যদি আপনিও পরকিয়া করে থাকেন আজকের পর থেকে এই ভুলটি আর কখনো করবেন না, আর নইলে আপনার জীবনটা ঠিক এরকম হয়ে যাবে। যদি আপনার জীবনের কোনো গল্প থেকে থাকে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন। আর যদি আমার কথাগুলো শুনে আপনাদের কাছে খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে মাফ করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।